ভার্চুয়ালি নয়, সশরীরে হাজির হয়েই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে অংশ নিতে হবে। গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের আদালতের শুনানিতে ভার্চুয়ালি হাজিরার আবেদনের প্রেক্ষিতে এমন মন্তব্য করে ট্রাইব্যুনাল। মামলা দুটির চার্জ গঠনের উপর শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। এদিকে এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন জেড.আই খান পান্না। জি.এম. মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী শাসনামলে বিরোধী মতাদর্শের লোকদের গুম করে নির্যাতন চালানো হতো র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এবং ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলে। এসব অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানি হয় রোববার। শুনানির জন্য সকালে কড়া নিরাপত্তায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। পরে মামলার পরবর্তী কার্যক্রমে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরার আবেদন করলে এ ধরনের সুযোগ নেই বলে জানায় ট্রাইব্যুনাল। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। এদিকে দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়তে জেড.আই খান পান্নার করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে। গত ২২ অক্টোবর প্রথমবারের মতো এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তার আগে ৮ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।